নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে আমি তানিশা। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে আরও এক চিকিৎসকের নাম উঠে এসেছে। বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশের কানপুরের অশোকনগর এলাকা থেকে সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করেছে মোহাম্মদ আরিফ নামে এক যুবক চিকিৎসককে। জানা গিয়েছে, হৃদরোগবিদ্যায় প্রশিক্ষিত আরিফের সঙ্গেই আগেই ধরা পড়া মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকীর নিয়মিত যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই তাকে চিহ্নিত করতে সক্ষম হয় এনআইএ। একই সঙ্গে পাঞ্জাব ও চণ্ডীগড়ের একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে আরও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে সূত্রে খবর। তদন্তে উঠে এসেছে, শাহিন, মুজাম্মিল, উমার এবং আরিফ মিলে দিল্লি ও আশেপাশের এলাকায় 6টি ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। গোয়েন্দারা জানিয়েছেন, তাদের পরিকল্পনা ছিল 5 ধাপে বাস্তবায়নের। প্রথমে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে নেটওয়ার্ক গঠন, পরে বিস্ফোরক তৈরির উপাদান সংগ্রহ, তৃতীয় ধাপে বোমা তৈরি, চতুর্থ ধাপে সদস্যদের মধ্যে বিস্ফোরক ভাগ করে দেওয়া এবং শেষ ধাপে হামলা চালানো। প্রাথমিকভাবে 2025 সালের অগাস্টে বিস্ফোরণ ঘটানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তারিখ এগিয়ে এনে 6 ডিসেম্বর নির্ধারিত হয়, যে দিনটি বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী। ওই দিনেই রাজধানীর 6-7টি গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা ছিল বলে দাবি তদন্তকারীদের। উল্লেখযোগ্যভাবে এর আগে সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে সাদা রঙের হুন্ডাই i10 গাড়িটি ভয়াবহ বিস্ফোরণে 12 জনের প্রাণ হারান। গাড়িটি চালাচ্ছিলেন চিকিৎসক উমার উন্নবী। সেই ঘটনার কয়েক ঘন্টা আগেই ফরিদাবাদের ধৌজ এলাকায় তল্লাশি চালিয়ে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ বাহিনী উদ্ধার করে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট ও অন্যান্য বিস্ফোরক। পাশাপাশি গ্রেফতার করা হয় মুজাম্মিল আহমেদ সহ আরও কয়েকজনকে। এই ধারাবাহিক গ্রেফতার ও উদ্ধারেই ক্রমে সামনে আসছে এক চাঞ্চল্যকর সন্ত্রাস চক্রের ছক। এখনকার খবর এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবর নিয়ে। আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা।